নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেনের লাল লাল ঝোল বানাবো। তো আমি আলুটা তেলের মধ্যে দিয়ে আগে ভেজে তুলে রাখলাম এবং সেই তেলে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি রসুন কুচি ভেজে নিচ্ছি। রসুনটা একটু লালচে করে ভাজা হচ্ছে এবং এরপর আমি গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম সেটা ফোড়নে দিলাম এবং তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি পেঁয়াজটা ভাজা হলে আদা, শুকনো লঙ্কা আর জিরে বাটা দিলাম। তারপর নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে আমি পুরো মশলাটা চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমি তারপরে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি আবার ভালো করে চিকেনগুলো নেড়ে নিচ্ছি। আবার আমি ঢাকা চাপা দিলাম। আবার ঢাকা খোলার পর দেখলাম চিকেনটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং জল ছেড়ে দিয়েছে। তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আমি আবার ঢেকে দিলাম। আমি আবার 5 মিনিট পরে ঢাকা খুলে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতন দিতে হবে, যার যেরকম গ্রেভি দরকার সেইভাবে জলটা দিতে হবে। এবং জল দেওয়ার পরে আমি নুন দিয়ে দিলাম। যেহেতু জল দিয়েছি তাই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি হবে, তাই নুনটা একটু দিলাম এবং তারপরে আমি গরম মশলা দিচ্ছি। এটা আমি সানরাইজ শাহি গরম মশলা দিলাম। নুনের পরিমাণটা আপনারা স্বাদ মতন বুঝে দেবেন। গরম মশলা দেওয়ার পরে আমি আবার চিকেনটাকে ঢেকে দিচ্ছি এবং আমি প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার চিকেনের লাল লাল ঝোলের ফাইনাল লুক। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর শেয়ার করবেন। ধন্যবাদ।